আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা জানলে তোমার পুরো জীবনটা পাল্টে যেতে পারে। আজকে শিখবো আল্লাহর সাথে কিভাবে সত্যিকারের কথা বলতে হয়। হ্যাঁ, ঠিক শুনেছো, আল্লাহর সাথে কথা বলা এটা কোনো সাধারণ আলোচনা নয়, এটা তোমার হারিয়ে যাওয়া ইমানকে আবার জাগিয়ে তোলার, আল্লাহর কাছে ফিরে আসার একটা সুন্দর সুযোগ। তুমি হয়তো ভাবছো আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, অনেক দূরে চলে গেছি, এখন আর কি ফেরা সম্ভব? যদি তোমার অন্তরে সামান্যতম আশাও থাকে তাহলে অনুরোধ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজ তুমি জানবে তোমার নিজের ভাষায় আল্লাহর সাথে কিভাবে কথা বলতে হয়। একটা ছোট দোয়া কিভাবে তোমার আখিরাত বদলে দিতে পারে, আর কিভাবে আল্লাহর সাথে নতুন করে সম্পর্ক শুরু করা যায়। হয়তো আজই হবে তোমার ফিরে আসার দিন। চলো একটু পিছনে ফিরে যাই। আমাদের আদি পিতা হজরত আদম আলাইসাল্লামের জীবনের কথা মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন, তারপর থেকে জান্নাতে রাখলেন, সব ধরনের নিয়ামত দিলেন, খাবার, পোশাক, সঙ্গী। হাওয়া আলাইসাল্লামকে তার জন্য সঙ্গী বানিয়ে দিলেন। একটা জিনিস লক্ষ্য করেছো, এসব কিছু দেওয়ার আগে আদম আলাইসাল্লাম তো কিছুই চাননি, তবুও আল্লাহ সব কিছু দিয়ে দিলেন। এটা আমাদের কি শেখায়? আল্লাহ এমন রব যিনি আমাদের দেন, এমনকি যখন আমরা চাইতেও ভুলে যাই তখনও দেন। আজ একবার ভেবে দেখো, তুমি যে নিঃশ্বাস নিচ্ছ, হাত পা ঠিকঠাক চলছে, ঘরে খাবার আছে, তুমি আজও জীবিত আছো, এসব কি তুমি প্রতিদিন মুখে বলে চেয়েছো? না তো, এসব আল্লাহ দিয়ে যাচ্ছেন। চাইলেও না চাইলেও আল্লাহ দেন, কারণ তিনি আর রহমান, তিনি অসীম দয়ালু, তিনি আর রাজ্জাক, তিনি রিজিক দাতা। তাই যখন মনে হয় আল্লাহ আমাদের দোয়া শোনেন না, তখন নিজেকে একবার জিজ্ঞেস করো, আমি না চেয়েও কত কিছু পেয়েছি। তাহলে যখন ভালোবাসা দিয়ে ডাকবো, তিনি কি শুনবেন না? আল্লাহ শুধু কান দিয়ে শোনেন না, তিনি হৃদয়ের কান্না শোনেন। আদম আলাহ সাল্লামের ভুল থেকে আমরা কি শিক্ষা পাই? জান্নাতে থাকা সত্ত্বেও আদম আলাহ সাল্লাম একটা ভুল করে ফেললেন, নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। এখন প্রশ্ন, ভুলের পর তিনি কি করতে পারতেন? তোমার কি মনে হয়? লুকিয়ে থাকতে পারতেন, দোষ অন্যের উপর চাপাতে পারতেন, লজ্জায় পালিয়েও যেতে পারতেন, কিন্তু না, তিনি সরাসরি আল্লাহর কাছে ফিরে এলেন, মাথা নত করে চোখে পানি নিয়ে দোয়া করলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইনলাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন। মানে, হে আমাদের রব, আমরা নিজেদের ওপর জুলুম করেছি, তুমি যদি আমাদের ক্ষমা না করো আর দয়া না করো, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব। দেখো, কোনো জটিল ভাষা নয়, কোনো সাজানো কথা নয়, শুধু ভাঙা হৃদয়ের স্বীকারোক্তি। এই দোয়া আমাদের শেখায় আল্লাহ সাজানো শব্দ চান না, তিনি চান সত্যিকারের তওবা, আন্তরিক অনুতাপ। আমরাও তো প্রতিদিন ভুল করি, কিন্তু আল্লাহ আমাদের সামনে দুটো উদাহরণ রেখেছেন, আদম আলাইসাল্লাম আর শয়তান। দুজনেই ভুল করেছে, কিন্তু পার্থক্য কি? আদম আলাইসাল্লাম বললেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। শয়তান বলল, আমি তার চেয়ে উত্তম। একজন বিনয়ী হলেন, আর একজন অহংকারী। একজন ফিরে এলেন, আর একজন চিরকাল দূরে চলে গেল। এখন বলো, আমরা কার মতো হতে চাই? ভুল হলে এই দোয়াটা করো, হে আল্লাহ, আমি তোমার বান্দা, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। এই সরল কথাগুলো আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন, কারণ তিনি আল গাফফার, বারবার ক্ষমাকারী। দোয়া আসলে কি? অনেকে ভাবে দোয়া মানে শুধু কিছু চাওয়া, কিন্তু না, দোয়া মানে আল্লাহর সাথে কথা বলা। দোয়া মানে আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মগজ। দোয়ার জন্য আরবি জানতে হয় না, সুন্দর ভাষাও লাগে না, লাগবে শুধু একটা খোলা ভাঙা হৃদয়। কিভাবে আল্লাহর সাথে কথা বলবে? একটা শান্ত জায়গা নাও, তোমার রুম হলেই চলবে। প্রথমে আল্লাহর প্রশংসা করো, দরুদ শরীফ পড়ো, তারপর নিজের ভাষায় বলো, যেমন বন্ধুর সাথে কথা বলো বা মায়ের সাথে কথা বলো। যেমন ধরো, হে আল্লাহ, আমি খুব কষ্টে আছি, আমি অসহায়, তুমি ছাড়া আর কারো কাছে যাওয়ার জায়গা নেই, আমাকে সাহায্য করো। আল্লাহ তোমার আন্তরিকতা দেখেন, তিনি বলেন, আমি তোমার খুব কাছে আছি, শুধু ডাকো। আল্লাহর সাথে কথা বলার জন্য কোনো ডিগ্রি লাগে না, শুধু একটা বিনয়ী ভাঙা হৃদয়। আজই চোখ বন্ধ করে বলো, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, আমাকে কবুল করো।
এই একটা ডাকই হয়তো তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেবে। ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে লাইক দাও, শেয়ার করো আর কমেন্টে লিখে জানাও আজ তুমি আল্লাহর কাছে কি বলবে। আর হ্যাঁ, যদি তুমি এমন আরও ইসলামিক মোটিভেশনাল ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই নূরের পথে নাদিয়া বেগম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন পাও। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।